বেগুন দিয়ে তো আমরা অনেক ধরনের রান্না খেয়েছি। এই ধরুন বেগুন ভর্তা, বেগুন বোনা, বেগুন ভাজা। কিন্তু বেগুন দিয়ে শুটকি রান্না যে এত মজাদার একটি স্বাদ আছে, তা আপনারা কি খেয়েছেন? খেয়ে না থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করুন, আমার চ্যানেলটা দেখুন, আমার ভিডিও দেখুন। আশা করছি আপনারা উপকৃত হবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে পাঁচমেশালি একটি শুটকি রান্না। অবশ্যই আপনাদের এই শুটকি রান্নাটা খুবই ভালো লাগবে, কারণ এই রান্নাটা আসলেই অনেক মজাদার, মুখে স্বাদ লেগে থাকার মতোই একটি রান্না। তো আমার আম্মু আমাদের গাছের বেগুন তুলে নিয়ে এসেছেন রান্না করার জন্য। তারপর আমি অন্যদিকে কাঁচামরিচ বানিয়ে নিলাম। এই কাঁচামরিচটাও আমাদের গার্ডেনের একদম ফ্রেশ টাটকা, খুবই ঝাল ছিল আর খুবই মজাদার এই কাঁচামরিচ। যে কোনো রান্নায় আমরা এই কাঁচামরিচটা এখন ব্যবহার করি। আমাদের বলতে গেলে এখন একদমই কিনা লাগে না কাঁচামরিচগুলা। আর সবজিও কম বেশ আমাদের গাছের আছে, তাই আমরা অন্য ধরনের কিনা সবজি ইউজ করি না। তো তারপর আমি সব ধরনের মশলা একটা পাত্রের মধ্যে নিয়ে রাখবো। এই জন্য আমি বেগুনগুলোকে খুব সুন্দর করে রেখেছি ধুয়ে একেবারে ফ্রেশ করে। তারপর আমি একটি পাত্রের মধ্যে বাটা মশলা রেখে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণ ব্যবহার করব এই রান্নায়, আর আমার বেগুনের পরিমাণও কতটুকু তাও আপনারা দেখতে পেয়েছেন, একদম অ্যাডজাস্ট হয়ে যাবে এই মশলার সাথে। তারপর আমি হলুদের গুঁড়া এগুলা বের করে রেখেছি, কতটুকু পরিমাণ দিয়েছি সেটা তো আপনারা দেখতেই পারছেন। হলুদের পরিমাণটাও আমি একটু মোটামুটি ভালোই দিয়েছি, কারণ কালার আসবে না তা না হলে। আর মরিচের পরিমাণটাও দেখছেন, আমি একদম 2 চামচ মরিচ দিয়েছি। খুব ঝাল ঝাল করে মাখো মাখো করে রান্না করব। আর আমি কোনো ধরনের ধনিয়ার গুঁড়ো ইউজ করব না, শুধু হলুদ, লবণ আর মরিচ, এই ধরনের তিনটা মশলা দিলেই একটু একদম স্বাদ একদম পারফেক্টই হয়। তারপর দেখতেই পাচ্ছেন আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। তেলের পরিমাণটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণ তেল আমি দিলাম। তেল গরম হলে আমি রসুন দিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন রসুনটা একদম হালকা লাল হলে তারপর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে ভালোভাবে নেড়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুন একসাথে মিক্সড হয়ে আছে খুব ভালোভাবে। পেঁয়াজ আর রসুন দেওয়ার পর যাতে তলানিতে না লেগে যায়, তারপর আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম, আর সাথে কাঁচামরিচটুকুও দিয়ে দিয়েছি। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন একদম ভালোভাবে সুন্দর করে হচ্ছে, আর আমি অন্যদিকে বেগুন সবগুলা জিনিস নিয়ে এসেছি। এই রান্নাটা আমি ব্যালকনির মধ্যে করছি, একদম ভালো হাওয়া খেয়ে খেয়ে খুব সুন্দর করে রান্নাটা করছি। আর আমি কোনো ধরনের পানি দিইনি, মশলা দেওয়ার পর একটু হালকা ফ্রাই করে রেখেছিলাম, তারপর একটু পরিমাণ পানি দিয়েছি। প্রথমে আমি একদম তেল দিয়েই ভেজেছিলাম, কোনো প্রকার পানি ব্যবহার করিনি। আর দেখতেই পাচ্ছেন একদম যাতে তলানিতে লেগে না যায়, তাই একটু হালকা হালকা করে পানি দিয়েছি। আপনারা একদমই পানি দিবেন না, প্রথমে পানি দিলে এটার স্বাদটা একদম ডিফারেন্ট হয়ে যায়, খেতে ভালো আসে না। আমি যেভাবে রান্না করেছি ঠিক ওইভাবে ট্রাই করে দেখবেন, অনেক মজা হবে খেতে। তারপর আমার মশলা কষানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা বেগুনগুলো। বেগুনের পরিমাণ দেখতে পাচ্ছেন মশলার সাথে কেমন মাখো মাখো হয়ে আছে, আর কালারটাও খুব সুন্দর এসেছে। আমি ভালোভাবে নেড়ে দিয়েছিলাম যাতে তলানিতে লেগে না যায়, আর খুব সুন্দর করে একটু পরপর আমি নেড়ে দিয়েছিলাম। এরপর আমি ভাবলাম যে হালকা আলু দিলে হয়তো আরও বেশি ভালো হবে, আর আমাদের এই আলুগুলো হচ্ছে আমাদের ক্ষেতের আলু, তো তাই ভাবলাম একটু আলু দিব। আর বেগুনের সাথে হালকা একটু পরিমাণ আলু দিলে স্বাদটা নিশ্চয়ই খুব ভালোই হবে মনে হয়েছিল। তো আমি একটু আলু দিয়ে দিলাম, বেশি দিইনি, জাস্ট একটু হালকা পাতলা যাতে কামড়ের সাথে একদম লেগে যায় এরকম করে দিয়েছিলাম। আর বেগুন সেদ্ধ হওয়ার জন্য আমি একটু অপেক্ষা করেছিলাম, খুব বেশি অপেক্ষা করার দরকার নেই, হালকা একটু সেদ্ধ হলেই আমি শুটকি দিয়ে দিব। শুটকি দেওয়ার জন্য একটু অপেক্ষা করছিলাম, আর শুটকিগুলোকে খুব সুন্দর করে ধুয়ে রেখেছি। আর এই দেখতেই পাচ্ছেন এখানে পাঁচমেশালি শুটকি বলছি, কারণ এখানে সব ধরনের শুটকি ছিল, টাকি মাছের মাথা, এরকম পুঁটি মাছ, আর আরও অন্যান্য ধরনের মাছ, আমি আসলে নামটাও জানি না ভালোভাবে। তো শুটকিগুলোকে আমি সুন্দর করে নেড়ে দিয়েছিলাম যাতে সবজির সাথে মিক্সড হয়ে যায়। তারপর দেখলাম একটু লেগে গেছে, তো আমি একটু পরিমাণ পানি দিয়েছিলাম। পানি দেওয়ার পর আমি আরও কষাচ্ছিলাম অনেকক্ষণ ধরে, একটু একটু করে পানি দেওয়ার পর তারপর আমি ঝোল দিয়ে দিয়েছি। এই তো আমার বেগুন রান্নার ফাইনাল লুক। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ।